আমাকে সমালোচনা করতে আপনি ভয় পাবেন না। আমরা একটা ওয়েলফেয়ার সোসাইটি চাই যেখানে রাষ্ট্রই হবে একটা পরিবার। আমি যদি নিজে ঠিক হই সবাই ঠিক হবে, সবসময় সেলফ কারেকশন থাকতে হবে। আমাদের ছোটোবেলা থেকে এই বিষয়গুলোকে, যেমন ক্লিনলিনেস, রাস্তাঘাট পরিষ্কার করা, ট্রাফিক সিস্টেম, এই বিষয়গুলো আমাদের কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য স্টাডি লাইফ। ছোটো ছোটো বাচ্চাদেরকে যেভাবে বিদেশে করা হয়, আপনি যখন উন্নত বিশ্বে যাবেন, একটা কারিকুলাম দেখেন ইউএসএতে, জাপানে, হ্যাঁ সেখানে আমি জাপানে দেখিয়েছি ছোটো ছোটো বাচ্চাদেরকে ক্লাস 3 পর্যন্ত কোনো কিছু পড়ানো হয় না, শুধু ট্রাফিক সিস্টেম শেখানো হয় এবং ওরা বড় হয়ে ওরা জানে যে কোথায় কী করতে হবে। তো আমরা অ্যাকচুয়ালি ওই ধরনের একটা জেনারেশন চাই। আপনি প্রতিদিন এসে তো রাস্তা ক্লিন করে ঠিক করতে পারবো না। ওদেরকে ফ্রম দ্য ভেরি বিগিনিং, আর্লি স্টেজ থেকে ওদেরকে শেখাতে হবে যে তুমি ট্র্যাশগুলো ডাস্টবিনে ফেলো, এই ট্র্যাশ এখানে ফেলো, এই ময়লাটা এখানে ফেলো, এইভাবে তুমি রাস্তা পার হও। আমরা যদি সবাই এইভাবে কন্ট্রিবিউট করি, অবশ্যই সুন্দর বাংলাদেশ হবে যেখানে সবাই আমরা সমান সুখ ভোগ করব। আমরা একটা ওয়েলফেয়ার সোসাইটি চাই যেখানে রাষ্ট্রই হবে একটা পরিবার। আমরা সেই ধরনের একটা রাষ্ট্র দেখতে চাই। আপনি রাস্তায় থাকলেও মনে হবে আপনি বাসাতেই আছেন, আপনি অনিরাপদ থাকবেন না। আপনার ট্যাক্স দিতে হবে, সেই ট্যাক্সের টাকাগুলো সঠিক জায়গায় ব্যবহার হবে। এর ফলে কি হবে, আমার রিক্সাওয়ালা থাকবে না, আমার ভিক্ষুক থাকবে না, আমার প্রতিটা মানুষ হবে কর্মঠ এবং তারা হবে সাবলীল সুন্দর জীবনের অধিকারী। আমরা সেই ধরনের একটা বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই। এজন্য ব্যক্তি সচেতনতার বিকল্প কোনো কিছুই নাই। আমাদের উচিত এখন হিংসা হানাহানি পরিহার করে ব্যক্তি পর্যায়ে সচেতন হওয়া, আমাদের শিক্ষাকে এমনভাবে মডেল করা যেন আমাদের প্রতিটা ছেলে পেলে এক একজন আদর্শ নাগরিক হয়। তারা বাংলাদেশের সৌন্দর্যের জন্য ভাবে, তারা নিজের সৌন্দর্যের জন্য না ভেবে বাংলাদেশের সৌন্দর্যের জন্য ভাবে। ধন্যবাদ। আমরা কি আশা রাখতে পারি যে এরকম একটি বাংলাদেশ এখন বিনির্মাণ হবে বা সেই পথে আমরা এগোচ্ছি? ইনশাল্লাহ সেই ধরনের প্রচেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে। যদি আমাদের দ্বিতীয় মুক্তি সংগ্রামের যে ভাইয়েরা, তাদের আত্মদান, তাদের রক্ত কখনোই বৃথা যাবে না। আমরা এটা বুঝতেই পারছি, নতুন একটা সূর্যোদয় হয়েছে, ইনশাল্লাহ হবে। চক্রান্ত থাকবে, চক্রান্তকারীরা সবসময় চক্রান্ত করবে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে আমি নিজে যেমন ভালো থাকবো, আমার ভাইটা যেন ভালো থাকে, আমার আশেপাশের লোকজন যেন ভালো থাকে। তো আমার মনে হয় যে অবশ্যই এই প্রচেষ্টা, রক্ত কখনো আপনার সাথে আমার সাথে বিট্রে করে না, এই প্রচেষ্টা অবশ্যই সফল হবে ইনশাল্লাহ। এটাই আমার প্রত্যাশা এবং আমাদের সকলের প্রত্যাশা। আপনি যখন একটা মানুষ কথা বলতে পারে না, সে যখন কোনো ধরনের প্রতিবাদ করতে পারে না, সেই রাস্তায় নেমে আসে। আমার বোনেরা কিভাবে বলেছে যে আমরা মরতে শিখেছি, পেছনে পুলিশ সামনে স্বাধীনতা, এর চাইতে তো বড় কথা হতে পারে না। সো আমরা স্বাধীনতা চাই এবং আমরা এমন একটা দেশ দেখতে চাই যেখানে আমরা সবাই স্বাধীন এবং সার্বভৌম একটা অবস্থান নিয়ে আমরা বসবাস করতে চাই। আপনি আমাকে সমালোচনা করতে আপনি ভয় পাবেন না।